নমস্কার সকল দর্শকবৃন্দ, সকল চাষি ভাই এবং ব্যবসায়ী ভাইদেরকে এবং সকল শ্রোতা ও দর্শকদেরকে আজকের একটা ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের দিনে আলুর যে পরিবর্তিত বাজার দর কি রয়েছে সেটা নিয়ে, তিলের কি বাজার দর রয়েছে আজকের দিনে, তিলের সাথে সাথে ধানের কি বাজার দর রয়েছে, পাশাপাশি বাদাম, বর্তমানে চাষিরা বাদাম বিক্রি করছে, বাদাম তুলছে এবং বাদামের বর্তমানে আজকের দিনে দামের রেঞ্জ কি রয়েছে, কত থেকে কতর মধ্যে প্রতি কুইন্টাল দরে বাদাম বিক্রি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে এবং দাম জানতে পারলে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে বেশি বেশি করে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো রেগুলার আপডেট পেতে থাকতে হলে। পশ্চিমবঙ্গ নতুন রাজ্য সরকার আলুর দামে 200 টাকা বৃদ্ধির পর থেকেই আলুর বাজারে কিন্তু দামের সামান্য একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। বর্তমান সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে পরিবর্তিত সরকার, এখন নতুন যে সরকার, তারা গত 22শে জুন একটা বাজেট পেশ করেছে এবং সেখানে কৃষি বাজেটে একটা বড় অঙ্ক কিন্তু তারা সেখানে বাজেটে তারা রেখেছে। তো সেই বাজেটে কি কি কৃষকদের জন্য করা হয়েছে, বিদ্যুৎ বিলে কি রকম ছাড় দেওয়া হয়েছে, বা হয়তো আলু চাষিদেরকে কি ভর্তুকি দেওয়া হচ্ছে, ধানের উপরে ন্যূনতম যে ধানের দাম সরকারিভাবে যে ধান কেনা সেটাতে কত টাকা বাড়িয়েছে, তো সেই বিষয়গুলো আমি একটা ভিডিও আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই এখানে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন, ক্লিক করে দেখতে পারবেন এবং চাষবাসের বাজেটে কি রেখেছে সরকার সেটা আপনারা জানতে পারবেন। ডেসক্রিপশনে সেই ভিডিওর আপনারা লিঙ্কও পেয়ে যাবেন। বর্তমান দিনে আজকে আলুর বাজার যদি আপনাকে বলি, প্রতি কুইন্টাল পিছু গড় আলু বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা এবং আজকের দিনে ডাল আলু বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা প্রতি কুইন্টাল দরে। তবে হ্যাঁ, জেলা ভিত্তিক আলুর দাম, আলুর রেডি আলুর দাম এবং বন্ডের দামে একটা বড় ফারাক রয়েছে, আপনাদের কাছে সেটা রাখছি। আজকের দিনে বাঁকুড়ার কোতলপুরে যেটা বন্ডের দাম রয়েছে জ্যোতি আলুর 170 টাকা, এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি 50 কেজির বস্তা হিসাবে। গড়ের মার্কেট, গড়ের মোকাম এবং গড় আলুর দাম প্রতি 50 কেজি। আজকে আমাদের বর্ধমান জেলায় 350 টাকা প্রতি 50 কেজি দরে গড় আলু বিক্রি হচ্ছে প্রতি 50 কেজি হিসাবে জ্যোতি আলুটা। এখানে কৃষকরা যেটা বন্ডে দাম পাচ্ছে 175 থেকে 180 টাকার মধ্যে তারা প্রতি 50 কেজি হিসাবে বন্ডে দাম পাচ্ছে। অপরদিকে আমাদের বর্ধমানে আজকে ডালা আলুর মার্কেট রয়েছে 425 থেকে 430 টাকা প্রতি 50 কেজি হিসাবে ডালা জ্যোতি আলুটা। চন্দ্রমুখী আলুটা আমাদের বর্ধমানে আজকে বিক্রি হচ্ছে 570 থেকে 575 টাকা প্রতি 50 কেজি, 1 নম্বর সুপার ডালা কোয়ালিটির আলুটা। এখানে কৃষক ভাইরা যেটা চন্দ্রমুখীর জন্য বন্ডে দাম পাচ্ছে 310 থেকে 320 টাকার মধ্যে দাম পাচ্ছে। অপরদিকে আবার হুগলির বিভিন্ন জায়গায় সেখানে আজকের দিনে যেটা গড়ের মার্কেট রয়েছে 720 টাকা প্রতি কুইন্টাল হিসাবে জ্যোতি আলু। এখানে জ্যোতি আলুর যেটা বন্ডে দাম রয়েছে 190 থেকে 200 টাকা প্রতি 50 কেজি হিসাবে। আর আজকে ডালা কোয়ালিটির যে সাদা জ্যোতি আলুটা আজকে হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকার মধ্যেই। জ্যোতি আলুর মার্কেটে 20 থেকে 30 টাকার কিন্তু একটা আপ ট্রেন্ড দেখা যাচ্ছে প্রতি 50 কেজি হিসাবে। তো দেখা যাক, এই যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের নতুন সরকার একটা ঘোষণার পর থেকে আলুর বাজারে একটা হালকা সামান্যতম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এটা কতদিন ধরে রাখে বা এটা কি আর পুনরায় আবার কি বৃদ্ধি হয় কিনা সেটা আমরা হয়তো 1-2 দিনের মধ্যে আবার বুঝে যাব যে হ্যাঁ মার্কেটটা কি বাড়বে নাকি মার্কেটটা আবার হয়তো সেই আগের অবস্থাতেই ফিরে যাবে। তো এই 200 টাকা ভর্তুকিটা নিয়ে অনেকের মনে কিন্তু দ্বিধা রয়েছে, অনেকে কিন্তু দ্বন্দ্বে রয়েছেন যে কি ব্যাপার এটা নিয়ে একটু বিস্তারিত আমাদের জানান। তো এই 200 টাকা যে ভর্তুকিটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি আপনাদের যে কোল্ড স্টোরেজের আলু সেখানে দেওয়া হচ্ছে না। সরকার আলু কেনার উপরে যেখানে আগে 950 টাকা প্রতি কুইন্টাল দরে রাজ্য সরকার আলু কিনতো, সেই দামটা বাড়িয়ে দিয়ে 200 টাকা আরো বাড়ানো হয়েছে। কত করা হয়েছে? 1150 টাকা প্রতি মানে কুইন্টাল হিসাবে কিন্তু সরকার, রাজ্য সরকার যখন আলু কিনবে তখন তারা এই দামটাই কিনবে। তার মানে এই নয় যে এখনই আলু তারা কিনে নিচ্ছে বা হয়তো কোল্ড স্টোরেজের আলুতে তারা ভর্তুকি দিচ্ছে, এমনটা কিন্তু নয়। বুঝা গেছেন? এটা কিন্তু সরকার যদি আলু কেনে, এই সিজনে যদি আলু কেনে তাহলে কিন্তু আরো 200 টাকা করে বাড়তি দেবে, আর যদি পরের সিজন থেকে তারা শুরু করে তাহলে কিন্তু 1150 টাকা প্রতি কুইন্টাল দরে কিন্তু রাজ্য সরকার আলু কিনবে। এটাই ঘোষণা, এটাই হচ্ছে ভর্তুকির ব্যাপারটা। এই নয় যে কোল্ড স্টোরেজের ভাড়াতে আপনাদেরকে ভর্তুকি দিচ্ছে বা কোল্ড স্টোরেজের ভাড়া মকুব করে দিয়েছে, এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, যেভাবে আমাদের দক্ষিণবঙ্গের হুগলির মার্কেটটা একটুখানি আপট্রেন্ড দেখা যাচ্ছে, একটুখানি চেগেছে মার্কেটটা, সেভাবে কিন্তু উত্তরবঙ্গের মার্কেটটা চাগেনি। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজকের দিনে সাদা যে জ্যোতি আলুটা, রেডি আলুটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে কিন্তু 380 থেকে 400 টাকা প্রতি 50 কেজি হিসাবে। এখানে চাষি ভাইরা যেটা দাম পাচ্ছে প্রতি গাড়ি বন্ডে দাম পাচ্ছে কিন্তু 35 থেকে 36 হাজার টাকা। বন্ডের দাম এখানে তুলনামূলক বলতে পারেন অনেকটা কম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যে কোনো জেলার চেয়ে। আজকের দিনে হুগলির বাজারে বিভিন্ন জায়গায় যেটা চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে, সেই চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে 610 টাকা প্রতি 50 কেজি হিসেবে। 1 নম্বর চন্দ্রমুখী সুপার কোয়ালিটির দানা, মোটা দানা।
এখানে কৃষক ভাইরা যেটা বন্ডে দাম পাচ্ছে চন্দ্রমুখীর হুগলিতে, সেটা দাম পাচ্ছে কিন্তু আজকের দিনে 340 থেকে 350 টাকা প্রতি 50 কেজি হিসাবে। এরপরে যদি আপনাদেরকে আমি কলম বালুর বন্ডে দাম বলি, আজকে কলম বালু যেটা বন্ডে দাম রয়েছে 200 থেকে 210 টাকা প্রতি 50 কেজি হিসাবে হুগলিতে আজকে কলম বালুর বন্ডে দাম রয়েছে, অর্থাৎ 40,000 টাকা গাড়ি। এরপরে যদি আপনাদেরকে মিদনাপুরে আজকে আলুর দাম বলি, মিদনাপুরে আজকে গড় আলুটা বিক্রি হচ্ছে 340 টাকা প্রতি 50 কেজি হিসাবে, ডালা আলুটা বিক্রি হচ্ছে 420 টাকা প্রতি 50 কেজি হিসাবে। এখানে বন্ডের দাম যেটা রয়েছে 180 টাকা রয়েছে গড় আলুর মার্কেট বন্ডের দাম। আর ডালা কোয়ালিটির আলুর জন্য বা ভালো দানা মোটা দানার জন্য আলুতে যেটা বন্ডে দাম রয়েছে সেটা দাম রয়েছে 190 থেকে 200 টাকা, অর্থাৎ প্রায় আপনি বলতে পারেন 38 থেকে 40,000 টাকা ভালো কোয়ালিটির আলুর আজকে বন্ডে গাড়ির দাম রয়েছে, এক গাড়ি বন্ডের দাম রয়েছে। তো আলুর মার্কেটটা কি রয়েছে না রয়েছে আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিলের কি বাজার রয়েছে। আজকের দিনে কালো তিল যেটা তার মার্কেট রয়েছে 7,800 টাকা প্রতি কুইন্টাল, অর্থাৎ 78 টাকা কেজি দরে কালো তিলটা বিক্রি হচ্ছে। সাদা তিল সে জায়গায় কিন্তু 3 থেকে 400 টাকা প্রতি কুইন্টালে দামটা কম রয়েছে। সাদা তিলের যে বাজার রয়েছে 7,200 থেকে 7,300 টাকার মধ্যে সাদা তিল বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতে কিন্তু বিক্রি হচ্ছে। 8,000 টাকা বা 8,200 টাকার যে কালো তিলের মার্কেটটা ছিল সেটা 2 থেকে 300 টাকা কিন্তু কমে এসেছে। বর্তমানে এই দামে কিন্তু ভোরেরা বা যারা লোকালে কেনে তিল যারা কেনে তারা কিন্তু কিনছে। তবে হ্যাঁ, মিলে ডাইরেক্ট মিলে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 8,200 টাকায় আপনি বর্তমানে দাম পাবেন যদি ডাইরেক্ট মিলে পৌঁছে দিতে পারেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাজারে ধানের মার্কেটও কিন্তু স্থিতিশীল রয়েছে। ধানের মার্কেট আজকে মিনিকেট ধান আমাদের বর্ধমানের বিভিন্ন জায়গায় 1550 থেকে 1600 টাকার মধ্যে প্রতি 60 কেজি হিসাবে বিক্রি হচ্ছে। লাল স্বর্ণ ধানটা 1250 থেকে 1290 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি 60 কেজি বস্তা হিসাবে। কুইন্টালে দামটা আপনারা হিসাব করেই নিতে পারবেন। আর যেটা হচ্ছে খাস বা গোবিন্দভোগ ধানটা সেটা আজকের দিনে 5,700 থেকে 5,800 টাকা প্রতি 60 কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে। তো এই যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আজকে ধান, আলু এবং তিলের দাম। এরপর আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব, নতুন আমি চ্যানেলে যেটা শুরু করছি যে এই কয়েকদিন যখন আপনারা বাদাম তুলছেন, চাষিরা যেহেতু বাদাম তুলছে, তাই বাদামের দামের কি আপডেট রয়েছে। তো দেখুন, বাদামের দাম কিন্তু কুইন্টালে আলাদা আলাদা কোয়ালিটির বেসিসে আলাদা আলাদা দাম রয়েছে। আলাদা আলাদা যেমন কোয়ালিটি হবে, যেমন দানা হবে, সেই দানার ভিত্তিতে কিন্তু বাদামের দাম কোয়ালিটি এবং ভ্যারাইটির উপরে দামটা হচ্ছে। যেটা বর্তমানে আজকে যেটা সবচেয়ে সুপার 1 নম্বর যে দানা বাদামের, সেই যে দানাটা সেটা বিক্রি হচ্ছে প্রতি কুইন্টালে 5800 টাকা দামে। যেটা একটু কম কোয়ালিটির, একটু কমা কোয়ালিটির, একটু দানাটা হয়তো কমা, একটু বাদামের গ্লেজটা হয়তো কমা, একটু দানাটা হয়তো ছোট, সেই দানার যে বাদামটা আজকের দিনে কুইন্টাল হিসাবে যেটা বিক্রি হচ্ছে 5300 থেকে 5400 টাকা প্রতি 100 কেজি, অর্থাৎ 1 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে। কৃষকরা ডাইরেক্ট বিক্রি করছে। এরপরে সেটা মিলে কত দাম যাচ্ছে বা ফোরেরা কি দামে উপরের পার্টিকে বিক্রি করছে সেটা আমার জানা নেই। কৃষকরা যে দাম আজকে পাচ্ছে বাদামের, সেই দামটা আপনাকে আমি জানিয়েছি। তো আজ এই গেল আমাদের আলু, ধান, তিল এবং বাদামের দামের আপডেট আজকে পশ্চিমবঙ্গের বাজারে বাজার দর। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, দাম জানতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিও বানানোর জন্য অনেক পরিশ্রম লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে বেশি বেশি করে ভিডিওগুলোকে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সমস্ত পরবর্তী যে আপডেটগুলো বা ভিডিওগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করলাম।